সবাইকে স্বাগতম। এই ভিডিওটা মেইনলি এইচএসসি 2026 সালে যারা দিবে তাদের জন্য। তো পরবর্তী ব্যাচটা আশা করি উপকৃত হবে। তো মেইনলি উদ্ভাসে হচ্ছে ভর্তি শুরু হয়ে গেছে। তো তোমাদের অনেকেরই প্রশ্ন আছে যে আমরা কি ভার্সিটির জন্য প্রেপ নিব নাকি আমরা হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রেপ নিব। তো এইটার মেইনলি আজকের উত্তর দেওয়ার চেষ্টা করব, তো সোজা কিছু ভাষায়। তো তো তোমাদের সাথে আমি আছি শাহির, বর্তমানে আছি হচ্ছে ডিউর আইএসআরটিতে। সো লেটস গেট রাইট ইনটু দ্য ভিডিও। তো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ওয়াই নট মেডিকেল। তো তুমি কি আসলে মেডিকেল প্রিপারেশন নিতে চাও না? তো এটা হচ্ছে একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি বলছি না মেডিকেল নিতে, বাট অনেকের আসলে ইচ্ছা থাকে মেডিকেল নিতে, তবে ভয় পায়। তো তারা হচ্ছে তখন ভার্সিটি নেয়। তো তোমার যদি অ্যাকচুয়ালি মেডিকেল ইচ্ছা থাকে তুমি মেডিকেল প্রিপারেশনই নিও, ঠিক আছে? আর আমার মনে হয় না কোনো বাবা মা জোর করে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ায়, বরং ভাইস ভার্সা হয়ে থাকে। তো যদি তোমার মেডিকেল ইচ্ছা থাকে দেন গো ফর মেডিকেল, কারণ হচ্ছে মেডিকেলের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং এর সাথে ম্যাচ করতে পারবে না। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রেপ নিতে এলে তোমাকে ইঞ্জিনিয়ার হইতে হবে না। অনেকে এটা বুঝে না। ইঞ্জিনিয়ারিং প্রেপে তো তোমাকে হচ্ছে ফ্লুইড ডাইনামিক্স পড়াইতে আসতেছে না, তাই না? তোমাকে কঠিন যে ইঞ্জিনিয়ারিং এর জিনিসপাতি সেগুলো তো পড়াইতে আসতেছে না। বরং ব্যাপারটা হচ্ছে যে পড়া তো একই ভাই, ওইখানেও যা পড়বা ভার্সিটিতেও যা পড়বা ইঞ্জিনিয়ারিং এও ওই পড়বা, ওই একই চ্যাপ্টার, একই সিলেবাস, একই অধ্যায়, তাই না? তোমাকে তো আসলে রকেট সায়েন্স এখানে পড়াচ্ছে না। তো এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল থিঙ্কিং। সো ইঞ্জিনিয়ারিংয়ে ওর যেটা করানো হয় সেটা হচ্ছে যে পরীক্ষা যেগুলো হয় সেগুলাতে উল্টাপাল্টা অনেক অঙ্ক দেয়, এবং এই অঙ্কগুলো করানোর জন্য কোচিংয়ের পরীক্ষাগুলোতে উল্টাপাল্টা অঙ্ক দেয়। সো অঙ্কগুলো একটু হার্ড হয়। তো এগুলা হচ্ছে যে তোমার জাস্ট বেসিক থিওরি জানার পর তোমার একটু ক্রিটিক্যাল থিঙ্কিং লাগে, একটু তোমার ব্রেন পাওয়ার ইউজ করা লাগে এই অঙ্কগুলোকে সলভ করার জন্য। দেখা যাচ্ছে যে মানে অনেকক্ষণ চিন্তা করা লাগে যে আসলে কোন সূত্রটা বসবে, এইখানে এটা বসবে না ওইটা বসবে, ঠিক আছে? তো এগুলা চিন্তাপাতি করা লাগে আর কি। তো সেকেন্ড অফ অল হচ্ছে যে যারা ইঞ্জিনিয়ারিং নিবা না তাদের কি কারণ থাকবে ইঞ্জিনিয়ারিং না নেওয়ার। তো প্রথমত যে তোমরা যদি এলিজিবল না হও ফর বুয়েট, ঠিক আছে? সো বুয়েট জীবনের সব কিছু না, বাট মানে এটা একটা আর কি কথার কথা। তোমরা যদি বুয়েটের জন্য এলিজিবল না হও, যে এইচএসসিতে জিপিএ 5 নাই বা তোমরা তো এখনো দাওনি, পরীক্ষা দেওয়ার পর যখন রিয়েলাইজ করবে যে থাকতো না, তখন তোমরা কি করবা, যে বুয়েটের জন্য তোমরা এলিজিবল হচ্ছ না, তাহলে ইঞ্জিনিয়ারিং প্রেপ আমরা নিব না। ওকে, এটা একটা কারণ হইতে পারে। তো আরেকটা হইতে পারে যে হচ্ছে তুমি প্যারা নিতে চাও না। তো সত্যি কথা, ইঞ্জিনিয়ারিং প্রেপ নিতে গেলে তোমাকে হচ্ছে প্রচুর জিনিসপাতি পড়াবে, যেমন এসিএস এ তোমার হচ্ছে মানে আজাইরা অনেক জিনিস পড়াবে, ঠিক আছে? উদ্ভাসের পরীক্ষায় ধরো যে তোমার একদম মানে এই যে উদ্ভাসকে অনেকে কি বলে উদ্বাস বলে ডাকে না, উদ্ভাসকে রেখে এই যে উদ্বাস বলে ডাকে কেন, ওই যে পরীক্ষাগুলোতে খুব উল্টাপাল্টা জিনিস দেয়। আর যদিও ইদানিং কমাইছে, তাও তোমার হচ্ছে যে কিছু উল্টাপাল্টা দেয় উইকলি যে পরীক্ষাগুলো নেয়। দেখা যাচ্ছে যে মার্ক এত কম আসে যে বাসায় আসলে বাপ মার টেনশনে পড়ে যায়। সো সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে যে তুমি যদি ইন্টারে ফাঁকি মারে থাকো, দেখা যাচ্ছে যে যেগুলা অধ্যায় ছিল সেগুলা ভালো করে পড়নি, তাহলে তোমার হচ্ছে যে আমার মনে হয় না ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া উচিত হবে। তার কারণ হচ্ছে যে এখানে ধরো যে তোমার যদি বেসিকে দুর্বল থাকে, ইঞ্জিনিয়ারিং ক্লাসও যদি যদি তুমি করতে চাও, তাও তোমার দেখবা যে অনেক কিছু বুঝতেছো না, অনেক জায়গায় সমস্যা হচ্ছে, পরীক্ষায় কম পাচ্ছ। এভেনচুয়ালি দেখা যাচ্ছে যে যদি তুমি ইঞ্জিনিয়ারিং না নিয়ে ভার্সিটির গুলো আবার বেসিক থেকে পড়তা, ওই সোজা জিনিসগুলো বারবার করে প্র্যাকটিস করতে, তাহলে দেখতে হচ্ছে একটা ভার্সিটিতে হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং প্রেপ নিতে চাও, তোমার ভার্সিটিটাও মিস চলে যাবে। সো আরেকটা জিনিস হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রেপ নিলে ভার্সিটি হয়ে যায়, এটা মিথ না রিয়েলিটি? আমি বলবো যে এটা রিয়েলিটি। তবে যে কারণে এটা আসলে মিথ হিসেবে এখন তোমাদের কাছে উপস্থাপন করা হয়, তার কারণ হচ্ছে কি, যে অনেকে আসছে তারা কি করে জানো? আচ্ছা, এই পয়েন্টটাতে পরে আসতেছে। অনেকে আসে তারা কি করে যে ইঞ্জিনিয়ারিং প্রেপ নেয় ঠিকই, মানে তখন হচ্ছে ওরা ভার্সিটির জন্য যে মিনিমাম যে জিনিসগুলো, যেমন ধরো যে বায়ো পড়া লাগে ভার্সিটির জন্য এক্সট্রা ভাবে, তারপর ধরো যে কিছু হ্যান্ড ক্যালকুলেশন প্র্যাকটিস করা লাগে, এগুলা করে না। এগুলা যদি না করে তাহলে তো তার ভাই ভার্সিটি তো তার হবে না, তাই না? এটা তো সোজা বিষয়। আবার অনেকেই কি করে, ইঞ্জিনিয়ারিং প্রেপ নেয় ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে কোশ্চিন ব্যাংক করার সময় ভার্সিটির কোশ্চিন ব্যাংক করে, আবার পরীক্ষা দেওয়ার সময় ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেয়। তো এরকম গুলায় ফেলে, সবকিছু একসাথে গুলায় ফেলে।
তো এটার জন্য আসলে এই ভেজালটা হয়। তো এখন আসলে লাস্ট পয়েন্টে যাই। তো এটা হচ্ছে যে ঢাবি বনাম অন্য ভার্সিটি। তো এখানে কোনোভাবেই আমি ঢাবিকে গ্লোরিফাই করতেছি না। তো যে সমস্যাটা হচ্ছে যে ঢাবির ব্যাপারটা কি, আচ্ছা আরেকটা আমি ইয়েতে নিয়ে বলি। তো ঢাবির যে ব্যাপারটা, ঢাবিতে হচ্ছে 60 মার্কের তোমার এমসিকিউ হয়, আর হচ্ছে 40 মার্কের তোমার হচ্ছে রিটেন হয়, ঠিক আছে? তো এখন এইখানে যে রিটেনটা আসে সেটা হচ্ছে অন্য ভার্সিটিগুলোতে সাধারণত এরকম রিটেন দেয় না। তো এখানে রিটেনগুলো একটু ক্রিটিক্যাল হয়, দেখা যাচ্ছে যে বুয়েটের কোশ্চিন আর ঢাবি হচ্ছে হুবহু কপি মারে, ঠিক আছে? তো এইটা একটা জিনিস, বুয়েটের কোশ্চিন ঢাবি হুবহু কপি মারে। আর যেগুলো এমসিকিউ থাকে সেগুলাও দেখা যাচ্ছে যে অনেকগুলাই দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এমসিকিউ দিয়ে দেয়, ঠিক আছে? তো এই জন্য মানুষজন একটা কথা বলে যে ঢাবির জন্য ইঞ্জিনিয়ারিং প্রেপ নেওয়া ভালো, ঠিক আছে? সো ইঞ্জিনিয়ারিং প্রেপ নিলে ঢাবি হচ্ছে সহজ হয়ে যায়। বাট একটা কথার কথা হচ্ছে যে তোমার ইঞ্জিনিয়ারিং প্রেপ নিতে গেলে ওই যে মানে অনেকে কি করে, ইঞ্জিনিয়ারিং প্রেপ নেয় ঠিকই, তোমার হচ্ছে পড়বে ভার্সিটি কোশ্চেন ব্যাংক, পরীক্ষা দিবে আবার ওগুলাতেও কম পাবে। সো এগুলা উল্টাপাল্টা করিও না, ঠিক আছে? এগুলা উল্টাপাল্টা করিও না। দরকার হলে 2 রকমের পরীক্ষাই দিবা, বাট এগুলা গুলাবা না। এগুলা গুলাইতে গেলে কিন্তু সব শেষ হয়ে যাবে। ওকে, তো এটা একটা জিনিস যে ইঞ্জিনিয়ারিং প্রেপ নিলে এই জন্য ঢাবি আর কি সহজ হয়ে যায়। বাট আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আমার একটা বন্ধু আছে, সাথে আজকেই কথা হইলো, নিছিল মেডিকেল প্রেপ। কিছুদিন নেওয়ার পরে ওর মনে হচ্ছে যে না, মেডিকেল প্রেপ নিব না। তো তখন ও জাস্ট ভার্সিটি প্রেপ নিছে, ঠিক আছে? ও জাস্ট ভার্সিটি প্রেপ নিছে, এবং ও শুধু ভার্সিটি প্রেপ নেওয়াতে ওর ডিউতে এবার ফার্মেসি আসছে, ঠিক আছে? সো ফার্মেসি তো বুঝতেছই, জোস সাবজেক্ট। সো এটা হচ্ছে কথাবার্তা। তো যাই হোক, তো এই জন্য আর কি, তো ভার্সিটি যারা শুধু ভার্সিটি প্রেপ নিবা তাদের ক্ষেত্রে এই ফ্যাক্টরগুলো থাকবে। আর শুধু ভার্সিটি প্রেপ নিয়ে যে ডিউ হয় না তা এমন না, বাট ইঞ্জিনিয়ারিং প্রেপ নিলে ভার্সিটি বা বিশেষ করে ডিউর ক্ষেত্রে ব্যাপারটা সহজ হয়ে যায়। আর এই তো মোটামুটি যেগুলা জিনিস বলা সেগুলা বললাম। আর দিন শেষে হচ্ছে যে সবচেয়ে কমন যে জিনিসটা জাস্ট ভিডিও শেষে মাথায় রাখতে পারো, যে এইচএসসিতে যদি আমার জিপিএ 5 যদি থাকে, তাহলে আমি হচ্ছে নিব, ইঞ্জিনিয়ারিং প্রেপ নিব, আনলেস ওই যে আগের জিনিসগুলো হয়। আর যদি জিপিএ 5 না থাকে সেক্ষেত্রে আমি ভার্সিটি প্রেপ নিব, ঠিক আছে? ঠিক আছে, ভার্সিটির গুলাতেও জিপিএ 5 এর একটা ম্যাটার আছে, বাট ইঞ্জিনিয়ারিং গুলাতে দেখা যাচ্ছে জিপিএ 5 না থাকলে বুয়েট, তারপর কুয়েট রুয়েট বুটেক্স, এই জায়গাগুলোতে তুমি পরীক্ষা দিতে পারবে না। তো আসলে তো ব্যাপারটা তাহলে কি হইলো না? সো এই আর কি, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। এই ভিডিওটা একটু মানে গ্যাঞ্জামিয়া হয়ে গেছে, চেষ্টা করছিলাম সবকিছু বলার, তাও একটু আর কি রাশের মধ্যে হয়ে গেছে। তো সাবস্ক্রাইব করিও, লাইক করিও পারলে। আর এই তো বিদায় নিচ্ছি, তোমাদের শাহির ভাই।